ঝরেছিল রক্ত, রক্তের বন্যায়। আওয়ামী লীগ খুনির দল, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয় বলছেন এনসিপি নেতারা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনতার আদালতে বিচার করার হুঁশিয়ারি। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না। আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে বিচার নিশ্চিত করা হবে। নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিচার সহ 5 দাবিতে কাল হেফাজতের মহাসমাবেশ। দেশ এবং ঈমানের এই অভিন্ন প্রশ্নে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সোচ্চার ভূমিকা রাখবে, সেটাই আমাদের প্রত্যাশা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কিতাবি সংস্কারে ঠেকানো যাবে না ফেসিবাদ, বিরাজনীতিকরণকে উৎসাহিত করলে ঝুঁকিতে পড়বে গণতন্ত্র, বললেন তারেক রহমান। রাখাইনে করিডোর দেয়া নিয়ে আলোচনা চান রাজনীতিকরা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বিমানের ফ্লাইটে ফিরবেন বেগম জিয়া। দেশে পৌঁছাবেন সোমবার সকালে, জানালেন মির্জা ফখরুল। 17 বছর পর আসছেন পুত্রবধূ জুবাইদা। এবার লালমনিরহাটের চা বাগান থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। পতাকা বৈঠক করে 9 ঘন্টা পর দিনাজপুরের 2 জনকে হস্তান্তর, বিনিময়ে 2 ভারতীয়কে ছাড়ল বিজিবি। অপ্রয়োজনীয় ফোন কলের চাপে ব্যাহত 999 সেবা। 8 বছরে 6 কোটি কলের 57 ভাগই অনর্থক। বিরক্তিকর কলারদের ব্লক করে সমাধানের চেষ্টা, প্রয়োজনে জেল জরিমানার পরামর্শ। আওয়ামী লীগ খুনির দল, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে সমাবেশে কথা বলেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জনতার আদালতে করা হবে আওয়ামী লীগের বিচার। জুলাই গণঅভ্যুত্থানের অকুতভয় সৈনিক ছাত্র জনতা আবারও রাজপথে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর বড় জমায়েত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে দৃপ্ত স্লোগানে প্রকম্পিত রাজধানী জিপি মোড়, বায়তুল মুকাররমার গুলিস্তান এলাকা। বাদ জুমা এভাবেই জনতার ঢল নামে বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে। বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। বলেন, আওয়ামী লীগের বিচার না করা এদেশের মানুষের সঙ্গে তামাশার শামিল। বিচার এবং সংস্কারে সরকার গাফিলতি করছে বলে অভিযোগ করেন তারা। এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বলেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেন এনসিবি সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাড়ায় পাড়ায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ করার আহ্বান জানান। বলেন, সরকার ব্যর্থ হলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নেন ছাত্র জনতা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না,
জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র জনতার দাবি আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রক্রিয়াকে রাখতে হবে সর্বাগ্রে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল। শাপলা ট্র্যাজেডি, আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে কাল রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ তৈরির কাজ। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত সমাবেশ চলবে। কিতাবী সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে ঝুঁকির মুখে পড়বে গণতন্ত্র। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয় থেকে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা। পরে এ উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা রাখাইনে করিডোরের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করার আহ্বান জানান। ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে। সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেইটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক। দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কিতাবী সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদের দলীয় আদর্শ ভিন্ন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরসঙ্গী হিসেবে থাকছেন 2 পুত্রবধূ সহ 7 জন। এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসায় যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বড় ছেলে তারেক রহমানের বাসায়। সেখানে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেত্রী। 4 মাস পর দেশে ফিরতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এখনও নিশ্চিত না হওয়ায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি নেত্রী ঢাকায় ফিরতে পারেন বলে জানান তিনি। 5 মে সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার। কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম, সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে। সেই জন্য ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায়, তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। এই সফরে বিএনপি নেত্রীর সঙ্গে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান স্মৃতিসহ থাকছেন 7 জন। 17 বছর পর দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি।
এবার ঢাকায় ফিরে ধানমন্ডিতে পৈতৃক বাসায় ওঠার কথা রয়েছে জুবাইদা রহমানের। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় নিরাপত্তা বিবেচনায় পুলিশ মহাপরিদর্শকের কাছে প্রোটেকশন ইউনিট চেয়েছেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পতাকা বৈঠকের মাধ্যমে 9 ঘন্টা পর দিনাজপুরের 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে 2 ভারতীয়কে ছেড়ে দিয়েছে বিজিবি। এর মধ্যেই লালমনিরহাটের চা বাগান থেকে 2 জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দিনাজপুরের বিরল সীমান্তে নিজের জমিতে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ বিএসএফ এসে ধরে নিয়ে যায় 2 কৃষককে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হক সহ কয়েকজন দিনাজপুরের বিরলে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে জমিতে ধান কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে 2 কৃষককে ধরে নিয়ে যায়। এরপর কারুলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় 2 কৃষককে ধরে নিয়ে সেখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তুলে দেওয়া হয় বিজিবির হাতে। ভারতের পাশে আমাদের জমি, ধান পাকছে, ধান মাড়াই করছে। আমাদের কয়েকজন শ্রমিক ওখানে ধান কাটে ধান মাড়াই করছিল। হুট করে আসে বিএসএফ 2 জনকে আটক করে নিয়ে চলে গেছে। এরাও মনে করেন যে 2 জন ইন্ডিয়ার, ধরে নিয়ে আসার পরে এদেরকে নিয়ে আসা রেখেছে। দ্রুত দাবি করছি লোকদের যাতে ছেড়ে দেয়। তারা কৃষক লোক, তারা কোনো ক্রাইমের সাথে জড়িত না। সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে 2 দেশের 4 নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে একটি চা বাগানের ছবি তোলার সময় 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। 2 জনের মধ্যে রিমনের বাড়ি পাটগ্রাম এবং সাজেদুলের বাড়ি বগুড়ায়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিদিন ভয়ঙ্কর ও অপতথ্য দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। এই কাজে সহায়তা করছে আওয়ামী লীগ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আমাদের যে নিউজ কনজিউম আমরা করতেছি, এই ধরনটা চেঞ্জ হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত অপতথ্য আসছে। ইন্ডিয়ার একটা মিডিয়া এটা দিয়েছে, অতএব নাম করা মিডিয়া এটা দিয়েছে, কিন্তু এটা যে একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্ট্যাবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো। 3টা ইলেকশন যে হয়েছে, এই যে বা আইসিটি ট্রায়ালের মাধ্যমে যে এই যে 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে, এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কিরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয়। সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। তবে মিনিকেট চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। রমজানের পর থেকে মুরগির বাজারে স্বস্তি থাকলেও আবারও তা ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার ও সোনালিতে দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত, আর 50 টাকা পর্যন্ত বেড়েছে দেশি মুরগির দাম। সরকার দাম এটে দেন সিন্ডিকেট দেন না হয়, সিন্ডিকেট হলে মুরগির রেট উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। পুরো মার্কেটে ইমব্যালেন্স হয়ে রয়েছে, কোনো একটা দাম হয়তো বাড়তেছে, কোনো একটা দাম কমতেছে। শীতের মৌসুম শেষ হওয়ায় উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজারও। বেশিরভাগ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 60 থেকে 80 টাকা, আবার 100 টাকার বেশিতে বিক্রি হচ্ছে শসা, কাঁকরোল, সজনের মতো সবজি। সবজির দাম তো অবশ্যই বেশি, মানে কিসের জন্য বাড়লো দামটা সেটা তো বুঝতেছি না। এরকম ঊর্ধ্বগতির থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে মাসখানিকের মধ্যে হয়তো বা আমাদের কিন্তু বেগ পেতে হবে। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ভটভটি, উস্তা, পটল এগুলো গরমকালীন সবজি, এগুলো বাজারে নতুন আসছে, এই কারণে দামটা একটু বেশি। 3 সপ্তাহ ধরে বাড়তে থাকা পেঁয়াজের বাজারে দাম আরও চড়ে যাওয়ার শঙ্কা দেখছেন বিক্রেতারা। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে 50 টাকার উপরে। পেঁয়াজের দাম বাড়তি, মানে প্রতিদিন দেখতেছি 1 টাকা 2 টাকা করে বাড়তেছে। তবে স্বস্তি ফিরেছে চালের বাজারে। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে 7 থেকে 10 টাকা কমতির খবর জানিয়েছেন কারওয়ান বাজারের বিক্রেতারা। মোটা চালের দামও কমেছে কেজিতে 3 টাকা। যে চাল 88 টাকা ছিল ওটা এখন 79 টাকা চলতেছে। যেমন 28 যেটা 60 টাকা ছিল ওটা এখন আপনার 55 টাকা, 5 টাকা কেজিতে কমে গেছে। এখন একটু কমতেছে, তো আরো কমলেও ভালো হবে। বড় মৌসুমে নতুন চাল বাজারে আসায় বেড়েছে সরবরাহ, সামনে আরো দাম কমার আশা বিক্রেতাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রীর চাহিদা থাকলেও ভিসা জটিলতা সহ বেশ কিছু কারণে
ফাঁকা যাচ্ছে এয়ারলাইন্সের আসন। এতে পরবর্তী সময়ে আসন নিয়ে জটিলতার শঙ্কা রয়েছে। হজযাত্রার চতুর্থ দিনে ফ্লাইট সংখ্যা 10টি। এর মধ্যে 7টি ফ্লাইটেই সর্বোচ্চ 3% পর্যন্ত টিকিট অবিক্রিত। এখানেই শেষ নয় জটিলতা। হজ পোর্টালের তথ্য বলছে 4 মে থেকে 10 মে পর্যন্ত কোনো ফ্লাইটের 64% পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। হাব বলছে সময় মতো টাকা পরিশোধ না করা এবং এয়ারলাইন্সগুলোর তথ্য হালনাগাদ না করায় এমন দশা। বিমান এবং সাউদিয়া থেকে এই পর্যন্ত কোনো ফ্লাইট খালি আছে, কোনো এজেন্সি টিকিট ইস্যু করেনি, এরকম কোনো তথ্য আমাদেরকে জানানো হয় নাই। একটা সিটের জন্য আমি অনুরোধ করছি, বলতে আমার কোটা নেই। আমরা সিট আছে কিন্তু আমাদের কোটা নেই। তো তাহলে তাদের ফ্লাইট কেন খালি যাবে? তাহলে যদি তাদের ফ্লাইট খালি যায় তো তাদেরকে আমরা জবাবদিহি করতে হবে। এদিকে ভিসা প্রাপ্তির সংখ্যা বাড়লেও এখনো অন্তত 14,000 জন ভিসার অপেক্ষায় আছেন। হজ অফিস বলছে ভিসা না পাওয়াদের পরবর্তী টিকিট ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বাড়তি ফি। ভিসা সংক্রান্ত কারণে কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন, তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্সে 232টি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করছে। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন 15,000-এরও বেশি যাত্রী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জনগণের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা জাতীয় জরুরি সেবা 999-এর নিরবিচ্ছিন্ন সেবার অন্যতম প্রতিবন্ধকতা অপ্রয়োজনীয় কল। প্রতিষ্ঠার 8 বছরে 999-এ আসা 6,16 লাখের বেশি ফোন কলের মধ্যে 3,47 লাখ কলই অপ্রয়োজনীয়, যা মোট কলের প্রায় 57%। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফরুল ইসলাম। জাতীয় জরুরি সেবা 999 তার আস্থার জায়গা। গত 2 বছরে 5 থেকে 6 বার সেবা নিয়েছেন তিনি। এলাকায় দুপক্ষের সংঘর্ষ থামাতে, আগুন নেভাতে, চুরির ঘটনা জানাতে, এমনকি অ্যাম্বুলেন্স সেবাও নিয়েছেন তিনি। আমাদের লাইনে একবার একটা গন্ডগোল হয়েছিল, পুলিশ আসছে, পুলিশে দেখালাম, তো পুলিশের সহযোগিতা করে সব ঠিকঠাক করে দিল, চলে গেল। জাফরুল ইসলামের মতো প্রতিদিন 999-এ 24,000 ফোন আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। 8 বছরে এ সেবা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে জানিয়েছে নগরবাসী। যে কোনো সময় কল দিয়ে আমরা সাথে সাথে একটা ফিডব্যাক পাচ্ছি। অনেকে হয়তো ভালো রেজাল্ট পেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম হয়েছে। তবে সেবার মান বাড়াতে জাতীয় জরুরি সেবার অন্যতম বাধা অপ্রয়োজনীয় কল। প্রতিদিন আসা কলের প্রায় 57%ই অপ্রয়োজনীয়। 8 বছরে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। সিটিজেন তো মিথ্যা সংবাদ দিয়ে দেয়, আমরা তো আর ওটা করতে পারি না। তখন আমাদের গাড়ি অলরেডি স্পটে যায়, যাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করতে পারে না। প্রয়োজনীয় কল আসলে দেখা যাচ্ছে ওইভাবে মাইন্ড সেটআপের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রেশারাইজ হয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড देयर ম্যাম, প্লিজ কুড ইউ টেল মি? 999-এ যুক্ত হওয়া নতুন সেবা ইংরেজি ভাষায় কল। সেটিতেও আসছে অপ্রয়োজনীয় ফোন। ভুল করে কলটা দিয়ে ফেলতেছে বা ট্রু প্রেস করতেছে, যার কারণে আমাদের এখানে কলগুলো ইংলিশে ডেস্কে চলে আসতেছে। এই জন্য আমাদের সেবা ব্যাহত হচ্ছে। বিরক্তিকর কলারদের ব্লক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জরুরি সেবার প্রধান কর্মকর্তা। পাশাপাশি 999-এ ফোনের পর পুলিশি সেবা না পাওয়ার বিষয়গুলো তদন্ত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অপ্রয়োজনীয় কল যখন আসে তখন দেখা যায় যে যিনি জরুরিভাবে সেবা চাচ্ছেন তিনি কিউতে চলে যান, তাকে অ্যাড্রেস করতে আমাদের সময় লাগে, ফলে তিনি এই সেবাটা থেকে বঞ্চিত হতে পারে। ইনকোয়ারিতে পড়েছে এই ধরনের অহরহ ঘটনা আছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন টেলিযোগাযোগ আইনে অপ্রয়োজনীয় কলারদের সাজার বিধান আছে। এইভাবে বিরক্ত করে কিংবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো প্রস্তাব উত্থাপন করে কিংবা এই কার্যক্রমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে তার জন্য কিন্তু শাস্তি এবং আর্থিক জরিমানা দুইটাই কিন্তু ব্যবস্থা আছে। 999-এর মতো জায়গায় অপ্রয়োজনে ফোন না করে দায়িত্বশীল ভূমিকা পালনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।